This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অর্থাৎ জিনাত আতঙ্ক সবেমাত্র কেটেছে, আবার ফের বাঘ আতঙ্ক। এবার কুলতলির মইপিঠে রয়্যাল বেঙ্গল আতঙ্ক, কিন্তু সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বন দফতরের কর্মীদের। কিশোরী মোহনপুর থেকে উত্তর জগদ্দল জঙ্গলে বাঘের অবস্থান বর্তমান, এবং এর আগে আপনারা জানেন যে মইপিঠ অর্থাৎ কুলতলির মইপিঠ সংলগ্ন এলাকা, সেটা কিন্তু বন দপ্তরের আধিকারিকরা তারা জাল দিয়ে ঘিরে ফেলেছিলেন, কিন্তু সেখান থেকে অবস্থান বদল করেছে রয়্যাল বেঙ্গল টাইগার। বন দপ্তরের কর্মীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। জিনাতের গলায় ছিল রেডিও কলার, ফলে তার অবস্থান ট্র্যাক করা সম্ভব হয়েছিল বন দপ্তরের তরফে, কিন্তু এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগারের অবস্থান কোথায় সেটা জানতে রীতিমতো ঘাম ছুটছে বন দপ্তরের কর্মীদের। তবে বন জঙ্গল লাগোয়া যে সমস্ত বাসিন্দাদের বাড়ি রয়েছে বা এলাকা রয়েছে, সেগুলো জাল দিয়ে ঘেরার কাজ চলছে। সবটা নিয়ে সর্বশেষ আপডেটের জন্য কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই মুহূর্তে সর্বশেষ আপডেট আমরা কি পাচ্ছি? দেখো জুলেখা, এই মুহূর্তে আছি যে কুলতলির মইপিঠ কিশোরী মোহনপুরের যে উত্তর বৈকুণ্ঠপুর গ্রামে। দেখো এই উত্তর বৈকুণ্ঠপুর গ্রামে দেখো এই পুরো হচ্ছে জাল দিয়ে অবস্ট্রাকশন করে দেওয়া আছে। আমি আমার ক্যামেরা পার্সন বাবলু হাসান লস্করকে বলবো একটু এই যে কিভাবে দেখো জাল দিয়ে পুরো অবস্ট্রাকশন করা আছে, যাতে উঁচু করে প্রায় 10 ফুটের উপরে কিন্তু জাল দিয়ে পুরো উঁচু করে আছে, এবং এইটাকে আস্তে আস্তে 1.5 কিলোমিটার পর্যন্ত এটাকে এইভাবে আস্তে আস্তে ছোট করা হচ্ছে। এবং দেখো এখানে কিভাবে দেখো গ্রামের মানুষজন তারা কিন্তু অলরেডি এখানে হাজির হয়েছে এটাকে দেখার জন্য, যেহেতু দেখো এখানে জঙ্গলের যে সমস্ত বাচ্চারা রয়েছে আমি একটু উপরে যাবো, তার সাথে কথা বলবো। এই মুহূর্তে দেখো এখানে কতটা আতঙ্কিত আছে, খুব ভয়ে আতঙ্কে আছি আমরা। সন্ধ্যার সময় বেরোতে পারছি না, আর আমরা কি আতঙ্কে আছি সে বলার মতো না। আপনাদেরকে না দেখলে বুঝাতে পারবো না যে অত আতঙ্কে আমরা আছি। এই জায়গাটার নাম কি? উত্তর বৈকুণ্ঠপুর 6 নম্বর পাড়া। দেখো এখানে মহিলারা এসে তারাও কিন্তু যা দেখতে কি বুঝছেন এখনো পর্যন্ত কতটা আতঙ্কিত আছেন এবং কতটা স্বস্তি? আমরা নদী খাল ধরে মাছ কাঁকড়া ধরে আমাদের জীবিকা নির্বাহ হয়। এভাবে ঘন ঘন যদি বাঘের ভয়ে সন্ত্রাস হয়, মানুষ আমরা খেটে খাবো কি করে? বাড়ি থেকে রাত্রি হলে বাড়ি থেকে নিজেরা বেরোতে পারছি না, বাচ্চা কাচ্চাকে সাহস করে বার করতে পারছি না। পড়াশোনাও করতে যাবে, ওরা স্কুল যাবে, টিউশন যাবে। এখানে যে লাইট জ্বলছে, কারেন্ট আছে, লাইট জ্বলছে না বলছে মহিলারা, বা এখানে যে সোলার সিস্টেম কি ব্যবস্থা আছে কি, এবং বন দপ্তরে তারা কি বললো? বন দপ্তর থেকে তারা আসছে, ওই জাল খাচ্ছে, আবার চলে যাচ্ছে, সাধারণ মানুষের কোনো ইয়ে করছে না। এটা কি পুরো অন্ধকারে ডুবে থাকে? হ্যাঁ, সবসময় অন্ধকার থাকে। এখানে কোনো কারেন্ট চলে গেলে সোলার কোনো ব্যবস্থা নেই? না, কোনো ব্যবস্থা নেই। এরা বলছে যে সোলার ব্যবস্থা করবে, কি বলবে? সোলার ব্যবস্থা করলে সাধারণ মানুষের উপকার হবে, আমরা তো চাই যে এরকম উপকার হোক। এখানে কিন্তু তারা কিন্তু দেখো আরো কয়েকজন, আমি গৃহবধূর সাথে কথা বলবো, তারা কিন্তু মোবাইলে কিন্তু অনেকক্ষণ ধরে পুরো এটাকে দৃশ্যবন্দী করছে। কি বলবেন? এই আপনি তো এখানে বাড়ি, তো কি বলবেন, মানে কতটা আতঙ্কিত আছে? আমাদের এখানে আতঙ্কিত আছি, তো ভয় তো লাগবে, যেহেতু সামনে বাঘ আছেন। আমাদের একটু দূরের দিকে বাড়ি আছে। আপনার কি এখানেই বাড়ি, কাছাকাছি? না, আমি এসেছি কিছুদিনের জন্য এখানে, তো এখন বাঘ এসছে শুনেছি, শুনে দেখতে এসেছি। দেখো আমি এখানে বন দপ্তরে একটু তারা কিন্তু অ্যানাউন্স করছে, একটু আমি বলবো তাদের একটু অ্যানাউন্স, যারা কিন্তু তারা কিন্তু পুরো গ্রামবাসীদের সজাগ করছে, যাতে তারা অলরেডি থানার পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনাদের গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি বাঘ বেরিয়ে চলে এসেছে। আপনাদেরকে আবেদন করা হচ্ছে যে আপনারা যে যার বাড়িতে থাকুন, নিরাপদ আশ্রয়ে থাকুন, অযথা জঙ্গলের কাছাকাছি রাস্তায় ঘোরাঘুরি করবেন না, অযথা বাড়ি থেকে বেরোবেন না, কোনো গুজব শোনাবেন না, আতঙ্কিত হবেন না। স্থানীয় পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট সর্বতভাবে চেষ্টা করছে বাঘটিকে পুনরায় তার জায়গায় ফিরিয়ে পাঠানোর জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ।
দেখো তারা কিন্তু অলরেডি অ্যানাউন্স করেছে, এখানে টোটো নিয়ে তারা কিন্তু অ্যানাউন্স করছে গ্রামবাসীরা যাতে ভয় বিতস্ত না হতে, এমনকি তারা উল্টোপাল্টা কোনো মেসেজ না ছড়ায় সেটার দিকে সজাগ করতে বলছে। এবার তোমরা বাড়িতে নিশ্চিতভাবে থাকো যাতে বাঘের কোনো এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু দেখো পুরো এই রাস্তা চত্বরটা যেটা উত্তর বৈকুণ্ঠপুর, এই উত্তর বৈকুণ্ঠপুরের দেখো ডান দিকে কিন্তু গ্রামবাসীরা রয়েছে, তাদের সেখানে বাড়ি রয়েছে, এবং তার ঠিক রাস্তার ওপাশেই কিন্তু সুন্দরবনের যে ঘন জঙ্গল সেখানে জাল দেওয়া রয়েছে একেবারেই। এখানে কিন্তু দেখো গ্রামবাসীরা তারা কিন্তু অধীর আগ্রহে আছে কখন বন দপ্তর এদের এই বাঘটিকে শিকার করবে বা তাকে কিন্তু তারা অনেকটা স্বস্তি পাবে, সেই মতো কিন্তু তারাও চেষ্টা করছে, যেমন বন দপ্তরের আধিকারিকরা এবং যাদের ডিওপি নিজেও এসছে, যেটা আমরা আগেও দেখেছি যে ডিওপি টিম এসে এখানে কথা বলছে। তবে দেখো তার আমি কয়েকজন মহিলার সাথে কথা বলবো, কি বলবেন, এই কতটা আতঙ্কিত আছেন? অনেক আতঙ্কিত আছেন। মানে কখন থেকে কিভাবে আছেন? সারা রাত কি ঘুমিয়েছেন? না, সারা রাত ঘুম হয়নি। কেন, কি জন্য? বাঘ বেরিয়ে এসে যে ঘুম হয়। আপনার বাড়িটা কত দূর? এই তো কিছু দূরে, 5-10 মিনিট আগে। স্থানীয়। নাম কি আপনার? শিখা হালদার। দেখো এইভাবে সমস্ত মহিলারা তারা কিন্তু আতঙ্কে ঘুম হয়নি, তারা কিন্তু একেবারেই কখন বাঘ শিকার হবে বা কখন বাঘটাকে নদীতে দেবে তারপরে তারা কিন্তু স্বস্তি পাবে একেবারেই। কিন্তু দেখো তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত আছে। দেখো শুধু তারা এই যে জাল দিয়েছে, জাল নিয়ে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে, এই যে গৃহবধূ মহিলা তারা কিন্তু একেবারেই এখনো তো তাড়াচ্ছি না, এবং সেই জাল নিয়ে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছে। কিন্তু দেখো এই জাল তারা ফেন্সিং ছিঁড়ে অনেক সময় কিন্তু বাঘ এদিকে ঢুকে যাচ্ছে। একেবারে নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য নিশ্চয়ই তোমার সঙ্গে আবার কথা বলবো। এবং এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার তার অবস্থান বদল করেছে, বর্তমানে উত্তর বৈকুণ্ঠপুর জঙ্গলে রয়েছে। বন দপ্তরের তরফ থেকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা জঙ্গল এবং এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত, তাদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে তারা এই প্রশ্নও তুলছেন যে জাল বা ফেন্সিং দেওয়া হচ্ছে, অনেক সময় দেখা যায় সেই ফেন্সিং ছিঁড়ে রয়্যাল বেঙ্গল টাইগার ভেতরে অর্থাৎ লোকালয়ে চলে আসেন, এক্ষেত্রে সেই জাল দেয়া হচ্ছে, সেই জাল কি যথেষ্ট হবে নিরাপত্তার জন্য, এই প্রশ্ন তারা তুলেছেন। তবে বন দপ্তরের তরফ থেকে এবং লোকাল যে থানা রয়েছে তার তরফ থেকেও কিন্তু মাইকিং করা হচ্ছে লাগাতার।